আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ইসরায়েলের মেরুন ঘাঁটিতে হিজবুল্লাহ রকেট হামলা। অন্যদিকে হানিয়া হত্যার প্রতিশোধ নিতে বিলম্বের কারণ জানালেন হুতি। আরও জানিয়ে দিব দক্ষিণ কোরিয়ার কাছে মার্কিন সামরিক হেলিকপ্টার বিক্রির উস্কানিমূলক কাজ জানালেন উত্তর কোরিয়া। এবং আরও জানিয়ে দিব দলীয় মনোনয়ন নিলেন কমলা হ্যারিস। অন্যদিকে পাকিস্তানে বন্দুকধারীদের হামলায় 11 পুলিশ নিহত। এবং সবশেষ জানিয়ে দিব কমলা বদলে দিবে মার্কিন রাজনীতি। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইসরায়েলের মেরুন ঘাঁটিতে হিজবুল্লাহ রকেট হামলা। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ শুক্রবার মেরুনে অবস্থিত ইসরায়েলি সরকারের 506 বিমান নজরদারি ঘাঁটিতে রকেট হামলা চালিয়েছে। ইসরায়েলি সংবাদ সূত্র জানিয়েছে অধিকৃত উত্তর ফিলিস্তিনি মেরুন এবং এর আশেপাশে বিপদ সংকেত সারাইনের শব্দ শোনা গেছে। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো জানায় লেবানন থেকে অধিকৃত উত্তর ফিলিস্তিনে মাউন্ট মেরুন অভিমুখে বেশ কয়েকটি রকেট নিক্ষেপ করা হয়েছে। এই ঘটনায় ওই এলাকায় আগুন ছড়িয়ে পড়ে। সেই সঙ্গে ইসরায়েলি সূত্র এও দাবি করেছে যে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা 5টি রকেটের বাধাগ্রস্ত করেছে। এদিকে আরব নিউজ জানিয়েছে হিজবুল্লাহ রকেটে ইসরায়েলি অধিকৃত সেবা ফ্রান্স এবং আপার গ্যালিলি দুটি অবস্থানকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। লেবাননের সশস্ত্র গোষ্ঠী গত বছরের 7 অক্টোবর থেকে গাজা এবং দক্ষিণ লেবাননের বিরুদ্ধে ইসরায়েলি শাসকের আক্রমণে প্রতিশোধ হিসেবে দখলদার সরকারের বিভিন্ন সামরিক অবস্থানে নিয়মিত হামলা চালিয়ে আসছে। ফিলিস্তিনি জনগণের উপর ইসরায়েলের তীব্র নৃশংসতার প্রতিশোধ হিসেবে হামাস 7 অক্টোবর দখলদার সত্তার বিরুদ্ধে নজিরবিহীন অভিযান চালানোর পর অবরুদ্ধ গাজা ইসরায়েলি তার নৃশংস আগ্রাসন শুরু করে। ইসরায়েলি বাহিনী গণবসতিপূর্ণ ভূখণ্ডে সম্পূর্ণ অবরোধ আরোপ করে এবং সেখানে বসবাসকারী 20 লাখেরও বেশি ফিলিস্তিনিদের জ্বালানি, বিদ্যুৎ, খাদ্য ও পানি সরবরাহ বন্ধ করে দিয়েছে। গাজা ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় এখন পর্যন্ত 40,265 ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত হয়েছে আরও 93,144 জন। সূত্র মেহরান নিউজ। হানিয়া হত্যার প্রতিশোধ নিতে অবিলম্বে কারণ জানালেন হুতি। তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়া হত্যার প্রতিশোধে অবশ্যই নেওয়া হবে, তবে ইসরায়েলকে একটি কার্যকর ও বেদনাদায়ক জবাব দেওয়ার জন্য অতিরিক্ত সতর্ক অবলম্বন করতে গিয়ে দেরি হচ্ছে বলে জানিয়েছেন ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি আনসারুল্লাহ। হুতি নেতা আব্দুল মালিক আল হুতি বৃহস্পতিবার রাতে রাজধানী সানা থেকে জাতির উদ্দেশ্যে দেওয়া এক টেলিভিশন ভাষণে এসব কথা জানান। তিনি বলেন, ইরানের নেতৃত্ব প্রতিরোধ অক্ষ নিঃসন্দেহে একটি প্রতিশোধমূলক অভিযান চালাবে, যা ইসরায়েলের জন্য হবে খুবই ভয়াবহ, কার্যকর ও বেদনাদায়ক অভিযান। তবে সে অভিযানে বাস্তবায়ন সতর্কতা অবলম্বন করতে গিয়ে মূলত প্রতিশোধ নেওয়ায় কাজে দেরি হচ্ছে। ইয়েমেনে এ নেতা বলেন, ইরানের প্রতিশোধমূলক হামলা আশঙ্কায় গত 31শে জুলাই পর থেকে ইসরায়েলি বসতি স্থাপনকারী তীব্র আতঙ্কের মধ্যে দিনাতিপাত করছে। তবে মধ্যপ্রাচ্যের অন্যত্র ইসরায়েল বিরোধী অভিযান চলমান রয়েছে বলে জানান আব্দুল মালিক আল হুতি। তিনি বলেন, দক্ষিণ লেবাননের ইসরায়েলি বিরোধী অভিযান পূর্ণমাত্রায় চলেছে এবং ইরানের সম্ভাব্য প্রতিশোধমূলক হামলার সময় হিজবুল্লাহর পক্ষ থেকেও কঠোর পদক্ষেপের ভয় রয়েছে ইসরায়েল। এদিকে চলতি সপ্তাহে লোহিত সাগরে ইসরায়েল বিরোধী অভিযানে 21টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও কামিকাজে ড্রোন ব্যবহার করা হয়েছে বলে জানান আব্দুল মালেক আল হুতি। এর আগে ইরানের প্রেসিডেন্ট মাহমুদ পেজেশকিয়ানের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে এসে গত 31শে জুলাই তেহরানে ইসরায়েলের গুপ্ত হত্যার শিকার হন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া। সে সময় ইরানের সর্বোচ্চ নেতাসহ দেশটির শীর্ষ স্থানীয় সেনা কমান্ডার তাদের অতিথি ইসমাইল হানিয়াকে শহীদ করার ইসরায়েলি পদক্ষেপের প্রতিশোধ নেওয়ার হুমকি দেন। এ বিষয়ে ইয়েমেনের জনগণের উদ্দেশ্যে দেওয়া ভাষণে হুতি নেতা জোর দিয়ে বলেন, নিঃসন্দেহে প্রতিশোধমূলক হামলা চালানো হবে। হুতি বলেন, গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের সমর্থনে ইয়েমেনি নৌকা ইউনিটগুলো লোহিত সাগরের সামুদ্রিক অভিযান চালিয়ে এখন পর্যন্ত ইসরায়েল এবং তাদের পশ্চিমা পৃষ্ঠপোষকদের সঙ্গে যুক্ত 182টি বণিক জাহাজকে লক্ষ্যবস্তু করেন। আনসারুল্লাহ নেতা এ সময় ইসরায়েলি সরকারকে কটাক্ষ করে বলেছেন, তারা মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিম দেশগুলোর সহায়তায় এবং সমর্থনে গত 321 দিন ধরে গাজার বিরুদ্ধে শতাব্দীর শ্রেষ্ঠ অপরাধ করে চলছে। তিনি বলেন, হুতিবাদী শত্রুরা বোমাবর্ষণ, অনাহার, মহামারী, নির্যাতন এবং অন্যান্য অপরাধের মাধ্যমে গাজা উপত্যকার ফিলিস্তিনিদের নির্মূল করার জন্য একটি গণহত্যামূলক অভিযান চালিয়ে যাচ্ছে। হুতি বলেন, ফিলিস্তিনিদের এবং তাদের লক্ষ্যকে সমর্থন করতে ব্যর্থ হওয়ার বিপদ সম্পর্কে মুসলিম ও বিশ্বের দেশগুলোর মধ্যে সচেতন বৃদ্ধির জন্য ধর্মীয় পণ্ডিত ও চিন্তাবিদদের একটি বড় দায়িত্ব রয়েছে। ফিলিস্তিন সহায়তা করতে অবহেলা এবং এর ব্যর্থতা সমগ্র মুসলিম বিশ্বের জন্য একটি মহাবিপদ বলেও অভিহিত করেন তিনি। সূত্র মেহরান নিউজ।
দক্ষিণ কোরিয়ার কাছে মার্কিন সামরিক হেলিকপ্টার বিক্রি উস্কানিমূলক কাজ, জানিয়েছেন উত্তর কোরিয়া। উত্তর কোরিয়া এশিয়া যুক্তরাষ্ট্রের সম্প্রতি অস্ত্র বিক্রির সমালোচনা করেছেন এবং দেশটি দক্ষিণ কোরিয়াকে আপচি হেলিকপ্টার সরবরাহ চুক্তিকে একটি বেপরোয়া উস্কানিমূলক কাজ বলে অভিহিত করেছেন। শুক্রবার দক্ষিণ কোরিয়ার কথা উল্লেখ করে পিং ইং ইয়ং এর পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে বলেছেন, আমরা যুক্তরাষ্ট্র এবং তাদের পোষ্য বাহিনীর অস্ত্র তৈরির তীব্র বিরোধিতা ও প্রত্যাখ্যান করছি। এ অঞ্চলে নিরাপত্তা অস্থিতিশীলতা বাড়ানোর ক্ষেত্রে এটি একটি বেপরোয়া এবং উস্কানিমূলক কাজ। বিবৃতিতে জাপান এবং ওয়াশিংটনের অন্যান্য এশিয়া প্যাসিফিক মিত্রদের কাছে সম্প্রতি মার্কিন অস্ত্র বিক্রিও সমালোচনা করা হয়। এর আগে গতকাল সোমবার যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার কাছে $350 কোটি মূল্যের 36টি AH-64টি অ্যাপাচি হেলিকপ্টার এবং ক্ষেপণাস্ত্র সহ এই সংশ্লিষ্ট সরঞ্জাম বিক্রি অনুমোদন দেওয়া হয়। মার্কিন প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা ডিএসসি বলেছেন, দক্ষিণ কোরিয়ার কাছে এ ধরনের অস্ত্র বিক্রয় দেশটিকে প্রতিপক্ষের প্রতিরোধ করতে এবং আঞ্চলিক বিভিন্ন অভিযান অংশগ্রহণ সক্ষম করে তুলবে। এতে বর্তমান এবং ভবিষ্যতের হুমকি মোকাবেলা তারা জোরালো ভূমিকা রাখতে পারবে। এএফপির খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগ এসব অস্ত্র বিক্রির অনুমোদন দিলেও এটি লেনদেনের সম্পূর্ণ করতে এখনও অবশ্যই মার্কিন কংগ্রেসের অনুমোদন লাগবে। এদিকে সিউলের একীকরণ মন্ত্রণালয় শুক্রবার বলেছে, উত্তর কোরিয়ার উপদ্বীপ শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকির স্বরূপ। যুক্তরাষ্ট্র হচ্ছে সিউলের প্রধান নিরাপত্তা মিত্র দেশ এবং দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রে প্রায় 28,500 সৈন্য মোতায়েন রয়েছে। দলীয় মনোনয়ন নিলেন কমলা। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে দলীয় মনোনয়ন গ্রহণ করেছেন কমলা হ্যারিস। যুক্তরাষ্ট্রের শিকাগো ডেমোক্রেটিক পার্টির 4 দিনের জাতীয় সম্মেলন শেষে বৃহস্পতিবার রাতে বর্তমান মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা দলীয় মনোনয়ন গ্রহণ করেন। দলীয় মনোনয়ন গ্রহণ করে সম্মেলনে দেওয়া ভাষণে কমলা বলেন, তিনি সব সময় আমেরিকানদের প্রেসিডেন্ট হবেন। আমেরিকানদের অতীতের তিক্ততা, নিন্দাবাদ ও বিভেদমূলক লড়াই পেছনে ফেলে এগিয়ে যাওয়ার আহ্বান জানান কমলা। কমলা বলেন, এই মনোনয়ন একটি নতুন পথ তৈরি করার সুযোগ। পাকিস্তানে বন্দুকধারীদের হামলায় 11 পুলিশ নিহত। পাকিস্তানে পাঞ্জাবে বন্দুকধারীদের হামলা অন্তত 11 পুলিশ নিহত ও 7 জন আহত হয়েছে। বৃহস্পতিবার প্রদেশের রাহিম ইয়ার খান এলাকায় কাঁচা শহরে হামলা চালানো হয়। পুলিশে জানিয়েছে, ডাকাতের সন্ধানে রহিম ইয়ার খান এলাকায় মরুভূমিতে টহল দিচ্ছিলেন ওই পুলিশ সদস্যরা। এ সময় তাদের উপর হামলা চালানো হয়। হামলাকারীদের রকেট চালিত গ্রেনেড ও ব্যবহার করেছে। ধারণা করা হচ্ছে তারা ডাকাত কোনো সশস্ত্র গোষ্ঠীর সদস্য নয়, তবে এখন পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি কোনো পক্ষ। পাকিস্তানের দক্ষিণাঞ্চলে পাঞ্জাব ও সিন্ধু প্রদেশে ডাকাত দমনে প্রায় অভিযান চালানো দেশটির নিরাপত্তা বাহিনী। এই ডাকাতরা গ্রাম ও জঙ্গল এলাকায় গা ঢাকা দিয়ে থাকে, অপহরণ করে প্রায় তারা মুক্তিপণ আদায় করে। বিগত কয়েক বছরে পাকিস্তানের সশস্ত্র গোষ্ঠী হামলা বেড়েছে, তবে একে কোনো হামলা এত সংখ্যক পুলিশ সদস্য নিহত হওয়ার ঘটনা বিরল। এই হামলার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এ বিবৃতিতে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। এদিকে গতকালই পাঞ্জাবের একটি স্কুল বাসে হামলা চালিয়ে বন্দুকধারীরা এতে 2 শিশু নিহত এবং 6 জন আহত হন। ওই হামলার দায়ও কেউ স্বীকার করেনি, তবে স্থানীয় একজন পুলিশ কর্মকর্তা বার্তা সংস্থা এপিকে জানিয়েছে, ওই বাসের চালকের লক্ষ্য করে হামলাটি চালানো হয়েছিল বলে মনে করা হচ্ছে। শত্রুতা থেকে এই হামলা চালানো হতে পারে। কমলায় বদলে যাবে মার্কিন রাজনীতি। যুক্তরাষ্ট্রের রাজনীতিতে অন্যতম ঘোলাটে সময় ছিল গত 1 মাস। গতকাল বৃহস্পতিবার ডেমোক্রেটিক প্রার্থী যখন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে আনুষ্ঠানিক মনোনয়ন দিয়েছে, তখনই এই জবনিকার পতন হয়েছে। ধারণা করা হচ্ছে, এই মনোনয়ন নিশ্চিত করে পার্টির সম্মেলনে তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাষণটি দেবে। এই ভাষণের মধ্য দিয়ে তিনি নতুন এক বার্তা দেবে। মূলত ডেমোক্রেটিক প্রার্থী নেতাকর্মীদের উজ্জীবিত করতে বার্তা দেবেন তিনি। এর পেছনে অবশ্যই যথেষ্ট কারণ রয়েছে। গত 21শে জুলাই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ঘোষণা দেন তিনি আর দলের হয়ে 2024 সালে প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেবেন না। মূলত তার উপর দলের চাপ ছিল সরে দাঁড়ানোর। এই চাপ থেকে তিনি সরে দাঁড়িয়েছেন। তবে যুক্তরাষ্ট্রের ইতিহাসে এমন ঘটনা বিরল। বাইডেন সরে দাঁড়ানোর এক পক্ষ খুশি হয়েছেন, তবে অনেকেই হতাশও হয়েছেন। ফলে দলকে সুসংগঠিত করা এবং নেতাদের উজ্জীবিত করাও হবে কমলার জন্য চ্যালেঞ্জ বলে মনে হচ্ছে। দলের মনোনয়ন নিশ্চিত হওয়ার পর যুক্তরাষ্ট্রের মানুষের কাছে নিজের গল্প বলবেন কমলা। পার্টির সম্মেলনে তিনি যে বক্তব্য দেবেন তা টেলিভিশনে প্রকাশ করা হবে। আর এই ভাষণের মাধ্যম দিয়ে তিনি রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে স্লান করে দেওয়ার চেষ্টাই করবে।